মুক্তিযুদ্ধের সময় জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশে ঢুকে ছবি তুলেছিলেন বিভিন্ন দেশের আলোকচিত্রীরা। তাদেরই একজন ভারতের আলোকচিত্রী কিশোর পারেখ। তার তোলা ছবিগুলো এখন মুক্তিযুদ্ধের ইতিহাসের অমূল্য সম্পদ। 1982 সালে হিমালয়ের ছবি তুলতে গিয়ে মারা যান কিশোর পারেখ। ৭১-এ হংকং থেকে প্রকাশিত দ্য এশিয়া পত্রিকার ফটো এডিটর ছিলেন কিশোর পারেখ। ডিসেম্বরের শুরুতে কোনো অ্যাসাইনমেন্ট ছাড়া স্বেচ্ছায় বাংলাদেশে আসেন মুক্তিযুদ্ধের ছবি তুলতে। তার ক্যামেরায় ধরা পড়ে রেসকোর্স ময়দানে পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণ। ৭১-এ গণহত্যা সহ পাকিস্তানি বাহিনীর নিপীড়ন, শরণার্থীর দুর্বিষহ জীবনের গল্প তুলে ধরেছেন এই অকুতোভয় ক্যামেরা যোদ্ধা। মানুষের অনুভূতিগুলি, মানুষের জীবনের মধ্যে ভাঁজগুলি, খুব মোটা দাগের যেই বিশ্লেষণগুলি আসে তার বাইরেও মানুষের জীবনে যুদ্ধ কিভাবে প্রভাব ফেলে সেটাকে বোঝার চেষ্টা করেছিলেন। কিশোর পারেখের ছবিগুলি আলাদাভাবে দাঁড়িয়ে থাকে, ওটা ভিন্নভাবে স্পর্শ করে, ওটা নাড়া দেয়, কান্না দেয়, রাগান্বিত করে। ওই স্পর্শকতার ক্ষমতাটাই আলোকচিত্রের একটা গুণ। এক বন্ধুর সহযোগিতায় ভারত থেকে বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করেন কিশোর পারেখ। এরপর ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় তোলা তার ৬৭টি ছবি পরিণত হয় মুক্তিযুদ্ধের অসামান্য দলিলে। এসব ছবি নিয়ে পরে তিনি প্রকাশ করেন বাংলাদেশ আ ব্রুটাল বার্থ নামের ফটোগ্রাফি বই। একটা মানুষের কল্লার উপর, মাথার উপর কাক জিনিসটা কি দেখি, উৎসাহ নিয়ে যখন দেখতে গেলাম উনি একটা বই দিলেন, কিশোর পারেখই, দেখো দেখো, হিন্দি ভাষা বলছে। তো বইটা উল্টাচ্ছি, দেখতেছি, আমাকে সেই ৭১-এ নিয়ে গেল বইটা। ছবিগুলি আমাকে আকর্ষণ করলি, ছবি তো এত সুন্দর ছবি মুক্তিবাহিনীর, তখন আমিও ছবি তোলা শুরু করলাম। কিশোর পারেখ ছাড়াও আরও কয়েকজন ভারতীয় আলোকচিত্রীর ক্যামেরায় ধরা পড়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। তাদের আলোকচিত্র এখন স্বাধীনতার ইতিহাসের অমূল্য সম্পদ। কিশোর পারেখ, রাঘু রায় এরা ছিলেন, কিন্তু তারা বেসিক্যালি মুক্তিযুদ্ধের সেই সময় শরণার্থী ক্যাম্পগুলোতেই কাজ করেছিলেন এবং তারপরে প্লাস কিছু কাজগুলো যেমন বর্ডারে যে সমস্ত ঘটনা ঘটছিল ওই সময় ওই জায়গাগুলোতে এসছিলেন এবং একটা একটা করে এক্সপোজ দিয়ে একটু কঠিনই ছিল। তারপরে ফিল্মগুলো ডেভেলপ করা, অনেক একটা খারাপ পরিস্থিতির মধ্যেই কাজ করেছেন তারা, কিন্তু তারা অপূর্ব সব কাজ করেছেন। মুক্তিযুদ্ধের ছবি যারা তুলেছেন তাদের রাষ্ট্রীয় সম্মান দেওয়ার পাশাপাশি সরকারিভাবে সব ছবি সংরক্ষণের দাবি জানিয়েছেন আলোকচিত্রের সাথে জড়িতরা। আসমামিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।